সিলেটের যে চ্যানেল আপনার সিলেট টু লন্ডন সবাইকে বলতে চাই যে এটা আমি সেনাবাহিনীর সদস্য বলে আমি যেমন করছি, এটা যে কোনো দায়িত্বশীল নাগরিক এটা উনিও করবেন। সিলেট বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা, এখানকার লোকজন শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং ভালো মানুষজন এখানে বসবাস করেন। বাট সমস্যা হচ্ছে যে মানুষজন 26 তারিখ থেকে শুরু করে আজকে 26 তারিখ, 1 মাস হয়ে গেছে। যদি আমি সার্বিক বিবেচনায় হিসাব করি তাহলে আমার মতে মানুষজন সচেতন আছেন, বাট এই সচেতনতাটা পড়ে যায়। মানে সব প্রথম দিকে যেরকম সচেতন ছিলেন, কার্যক্রম গ্রহণ করছিলেন, সবাই একসাথে কথাবার্তা শুনছিলেন, এখন একটু সুযোগ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যকভাবে সকলকে বুঝিয়ে বলার জন্য, ভালো বিহেভ করার জন্য, সবাইকে অনুরোধ করার জন্য বিনয়ের সাথে কাজগুলো করছি। দেখুন, বল প্রয়োগ করা কোনো বিষয় না, বল প্রয়োগ করে কাজ করানোটা খুবই সোজা, বাট অনুরোধ করে ভালো ব্যবহার করে অনেক কিছু অর্জন করা সম্ভব হয়। তো আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি এবং একই সাথে আমার মানে সর্বোচ্চ সময় চেষ্টা থাকবে যে মানুষকে বুঝিয়ে বলে আমার কাজটা আদায় করে নেওয়া। বাট তারপরেও আমি জানি যে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, অনেক কিছু নেবেন, বাট আমরা এখন যে অবস্থায় আছি আমাদের যদি এর থেকে আরও কঠিন বা কঠোর অবস্থায় যেতে হয়, এটা কারোর জন্য বোধগম্য হবে না বা কারোর জন্য জিনিসটা ভালো হবে না। তো সেই জন্য আগে বলতে চাই যে আপনারা নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে সহায়তা করুন, নিজেরা সচেতন হন। ফার্মেসিতে আমরা এসে কেউটা কিন্তু মাস্ক নাই দেখি ভাই, একটু জরুরি সেবা ওষুধ, তবু আপনার দোকানটা আমাকে বন্ধ করে দিতে হবে, দোকানটা বন্ধ করে দিতে হবে। নান অফ ইউর মানে সেলফ এক্সপোর্টিং অন মাস্ক, আপনারা কেউ মাস্ক পরে নেই। যদি ওদি করে আসেন তাহলে আপনি সবকিছু বন্ধ করবেন, তারপর যাবেন। আগে মাস্কটা পরেন মুখে, আপনি অজু করে আসছেন না নামাজ পড়ে আসছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গভর্নমেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে আপনি মাস্ক পরবেন, আপনার কাছে মতামত চাওয়া হয়নি, আপনাকে ইম্পোজ করা হয়েছে। ফালতু কথাবার্তা কম বলে আগে জিনিসটা করবেন, কথা বুঝতে পারছেন? আপনি মালিক, আপনি জরুরি সেবা দিতে বসছেন এখানে, আপনার জরুরি সেবা হিসেবে আমরা খুলে রাখতেছি, ভালো কথা। আর তার মানে আপনি ফান করার জন্য বসেন নাই। আর সমস্ত ফালতু অজুহাত অন্য কোথাও দিবা, সেনাবাহিনীর সাথে না। আসসালামু আলাইকুম। আপনাদেরকে মাস্ক পরতে হবে মুরব্বী, বাবার বয়স ছিল, কথা শুনতে হবে। মাস্ক পরেন, আপনার সবাই বাবার বয়স ছিল, কথাটা শুনতে হবে। আপনি মাস্ক আছে মুরব্বী? এটা তো হইল না, আমি আপনার সন্তানের মতো, আমি আপনাকে বলতেছি এটা কথা, আপনি এটা কথাটা শুনবেন না। আপনার বয়স কত? 65 বছর বয়স। আপনি তো আসছেন ভালো কথা, ঠিক আছে, ভালো কথা, বাট এই মাছ ছাড়া আসছেন মনে করেন দোকানে রাখছে, এটা করবেন না। ধন্যবাদ কামরুল হাসান স্যার। দেখা যায় আমরা সাধারণ মানুষের সচেতন লাগি তার কার্যক্রম চালিয়ে যায়। এটা আমরা বর্তমানে খালিঘাটও আমরা সুরমা নদীর আশপাশে আছি, তাই পরীক্ষা লাগি বাড়িয়েছেন, চেকিং লাগি বাড়িয়েছেন যে ইনো কেউ হয়তো ঘোরাফেরা করেন সপ্তাহে। সাধারণ মানুষ হয়তো ঘোরাফেরা করা, স্যারে ডাকছেন, মাস্কও নাই। তান মাস্ক করছেন? বাহ বাহ বাহ, মাছটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। আপনি নিজে কিনছেন না? জি স্যার। এটা রেখে দিয়েছেন কেন? কষ্ট হয়? জি না স্যার, তাহলে এখন খালি খুললে রাস্তা। তাহলে আপনি দেখেন, আমি আপনাকে এখন এখান থেকে ধরে নিয়ে গেলাম। আপনার পিছে কয়জন আছে লোকজন, বাসা কি কি আছে? ফ্যামিলিতে স্যার 3 বাচ্চা, আমার ওয়াইফ, আমি আর আমার 6 জন। 6 জনের আপনি একলাটা নেন? জি। দেখেন, মানবতা দেখানোর সময় আছে, এখন মানবতা দেখানোর সময়টা এখন না। আপনি কাজ করতেছেন, আমি মেনে নিলাম, তারপরে চা বিক্রি করে আপনার সংসার চালান। জি স্যার। বাট আপনি আর 10 জনের যে ক্ষতি করতেছেন এবং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এটার কোনো গ্যারান্টি আছে? বলেছে স্যার আর করবো না, এখন থেকে বাদ দিয়ে দেবো। হয়তো বিয়স্ত আপনারা দেখরা যে আমরা বর্তমানে আছি, আমরা জয়েন্ট আছি, আমরা সিলেট খালিঘাট থেকে। খালিঘাটর অনেক এরিয়া আছে যে এরিয়াগুলো আপনার অহেতুক চলাফেরা করা, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে আমরা লাইভ সম্প্রচার করি। আর সেনাবাহিনীর টিম যারা আমরা কামরুল হাসান স্যারের টিমে কার্যক্রম চালিয়ে যাই ইনশাল্লাহ। আর সুরমাদি আশপাশে আমরা খালিঘাট অফিসে আছি, খালিঘাট অফিসে আমরা অবস্থান করি।
সেফটি কই মাস্ক কই আমরা খালিঘাট আছি আপনারা খালিঘাটের বর্তমান পরিস্থিতি দেখো ইনশাল্লাহ আমরা লগে তাওকা শেয়ার করবা তারা ভিউয়ার্স তারা জয়েন্ট আছেন আপনারা ইনশাল্লাহ শেয়ার করবা আখে কিন্তু দেখলাম তো বর্তমান পরিস্থিতি জানাই গুড আপনার মাস্ক কই স্যার মাছ আমি সকালে বাড়িয়ে আবার সময় রাখতে হ্যাঁ সেরি আচ্ছা রিল্যাক্স আপনি আগে ঠান্ডা হন আমি আপনার খেয়া বলতেছি না রিল্যাক্স কি হয়েছে বলেন মাস্ক কি করছেন মাছ আমি দোকানে রাখতে আসছে দোকানে রেখে আসছেন কেন হঠাৎ কোনো মনে নাই তো পকেট আসছিল এরপরে আমি দোকানে রাখতে আসছি না আমাদের টুইট বাই দোকান আজকে 26 তারিখ থেকে আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি জি স্যার আমি এখন লইলাম একটা এখন নিয়ে নেবেন জি এতদিন নেন নাই কেন কিনছি আমি দোকানে নিয়ে আমার দোকানে রাখতে যাচ্ছে বুঝছেন নি আপনি বাসাতে যখন বেরোইছেন শার্ট প্যান্ট পরে বেরিয়েছেন না এটা শরীরের সাথে একটা অংশ বানায় ফেলান না আপনি যে এখন আক্রান্ত হয়ে যাচ্ছেন না কোনো গ্যারান্টি আছে জি না ধরেন আমি একজন করোনা আক্রান্ত রোগী ধরেন আমি এখানে হাত দিলাম আপনি এসে এখানে হাত দিলেন আপনি আপনার হাতের টোয়াতে আপনি বাসায় নিয়ে গেলেন আপনার সন্তান আব্বা আম্মা যারা আছে সবাই এফেক্টেড হয়ে গেল দোকান থেকে গেও কিনে লইলাম কারণ দোকান আছে সুপানিঘাট শিওর মানে কিনবেন শিওর আপনার বিশ্বাস করতে পারি রোজা মুখে কথা দিচ্ছেন শ্রমিক ভেরি গুড আপনার হাতের সহিত আমার দেশ চলে আপনার মাস্ক কই স্যার মাছটা আমি যখন পূজা বই তখন পরে গেছিল ভিজে গেছিল একদম ভিজে গেছিল জি নতুন একটা কিনবো গামছা আছে গামছা অবশ্যই আছে তা অন্তত পক্ষে ওটাতে নিজের জানটাও আছে নাকি যান বাঁচানো তো ফরজ নাকি জি স্যার তাহলে আগামীতে যান বাঁচাবো আগামীতে যান বাঁচাবেন এখন যান বাঁচাবেন না অবশ্যই স্যার আপনি দিয়ে রাখছেন আপনি বেতনে দেন আপনার কথা শুনুন না তাহলে কি করবেন না আপনার কথা না শুনে তাহলে আপনি কি করবেন বলেন আপনি দিয়েছেন বাট আপনার কথা শুনে না এতে লজ্জার কি হতে পারে বলেন বেতন দেন আপনি খাওয়ানোর কথা শুনুন না এখানে প্রত্যেকটা দোকানে সময়তে ভিউয়ার্স একই অবস্থা একই পরিস্থিতি একই অবস্থা আমরা দেখি আর যে প্রত্যেকটা দোকানে আমরা একই পরিস্থিতি দেখি আর সবে কিন্তু মাস্ক ব্যবহার করেন আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন সবাইকে ভালোভাবে হাত ধরুন সরকারি আইন মেনে চলুন বয়স কত বাবা 17 বছর কোথায় কাজ করো এখানে জি তো মালিক কে মালিক তো চলে গেছে চলে গেছে মাস্ক পরো না কেন জি মাস্ক পরো না কেন মুখে মাস্ক পরি মানে ভুলে গেছে ভুলে গেছো কেন আর ভুল হবে না আর ভুল হবে না ভুল তো একবার হয় অ্যাক্সিডেন্ট তো একবার হয় মরলে তো একবারই মরবা তাহলে মরলে তো একবার মরবা নাকি তাহলে আমি বলতে পারবা যে ভুলে গেছে আবার হবে না কই একটা মাস্ক কই মাছটা ফটো বাহ 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 কি সুন্দর কথা মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন ভাই রাস্তা পকেটত হয়েছে কালকে গিয়া গোসল করছি গোসল করার পরে পরিষ্কার করিয়া রাখছি রোজা রাখছেন কালকে ঘুম তো রয়েছে আর রোজা রাখছেন সেহরি খাইছেন কালকে ইফতারি খাইছিলেন আজকে দোকান করতে আসছেন বাসায় কথা বলছেন সব কিছু করছেন মাস্ক পরলেন না বুঝলাম না তো ওটা সব মনে থাকে এটা মনে থাকে না কারণ কি মাস্ক আছে না আপনার মাস্ক আছে মাস্ক কোথায় আছে নাকি কিনবেন যদি থেকে থাকে তাহলে লাগবে ব্যবহার করেন সবার সাথে তোমার জন্য আমার জন্য না স্যারের জন্য না আপনার ভালোর জন্য স্যার বলতে আগে নাও 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 ওই যে নেন একটা নেন যদি না মাস্ক কিনেন মাস্ক আমাদের তার সাথে সাথে নিয়ে ঘুরতেছে নিজস্ব টাকা দিয়ে কিনবেন মাস্ক কিনেন মাস্ক আছে বলতে পারবেন না যে মাস্ক নেই পরেন পরেন দেখি কি সুন্দর করে পরেন লাগান তো দেখি হ্যাঁ এই যে এখন লাগতেছে স্মার্ট গুড এন্ড দেখতে সুন্দর লাগতেছে পরে হতে হবে থ্যাংক ইউ ঠিক আছে নেক্সট টাইম যদি আমি আইসা পাই আপনার দোকানে আপনার দোকান খোলা আপনি মাস্ক পরেন দোকান বন্ধ করে দেবেন ওকে কিন্তু মুরব্বী কে মুরব্বী তো মাস্ক নাই আসেন 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 চাচা স্যার একটু কথা বলি আচ্ছা ইনো আসার কোনটা ওই যে আপনি আসিছেন আপনিও লেগে সচেতন মানুষ একজন বয়স্ক মানুষ আপনি অন্য জন্য সচেতন করতা ওই যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর তারা সূর্য সন্তান তারা কার্যক্রম চালিয়ে যায় আপনার আমার সচেতনতার লাগি আপনি আমি সচেতন থাকবার লাগে সেফটি অমর করবার লাগি আর যে আমরা মেজর কামরুল হাসান স্যার তাই কিন্তু বিগত এক মাস যাব সিলেটবাসী অনেক সেবা দিয়ে যায় তো আপনারা এইলা কোনো জিনিস দং করে নিবা না সচেতন থাকুক অন্যরে সচেতন হোক নিজের পরিবার মাছ আছে বাসা মাস্ক ব্যবহার করো যদি তাকে মাস্ক ব্যবহার করো তো মাস্ক করো আপনারা কিনুক এই মুহূর্তে ব্যবহার করো এটা স্যার একটা দেওয়া হয়েছে তাই মাস্ক ব্যবহার করছি ভালো আছেন বলেন তো কেন আসলাম আপনার কাছে আমার মাছ চলে আসে দেখেন হ্যাঁ বুঝতে পারছি মাস্ক পরছেন মাস্ক যদি খুলে রাখেন লাভটা কি হবে বলেন আর এটা খুলে রাখলে তো আপনার করার কোনো ইয়ে নাই তারপরে ওইটা একটু ইয়ে করে আর কি কি করে
কষ্ট হয়। আমি কিন্তু এইভাবেই সারাদিন কাজ করতেছি, আপনারা দাঁড়িয়ে ভিড় জমাবেন না। তাও তো ওই যে এই নিয়ম করে আছি গরমের মধ্যে, আপনি আছেন এক জায়গায় প্রয়োজনে, আমি কিন্তু পুরো শহরে ঘুরে বেড়াচ্ছি, কথা বলতেছি, বুঝাচ্ছি মানুষকে, ইয়ে করছি, রমজান মাস রোজা রাখছি, সব কিছু করতেছি। অন্তত পক্ষে আমাদের দিকে তাকায় অন্তত হইলেও পড়েন নাকি? এটা তো আপনার দিকে, এটা আমার জন্য, আমার তো আমার জীবনের জন্য তো আপনি মাছ করতেছেন, আপনার দিনের জন্য করতেছেন। দাঁড়িয়ে ভিড় জমাবেন না। ওকে বাইরে তাই না মাস্ক নাই। অযথা কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না। যে হাসিটা দিলেন এই হাসিটাই দেখতে চাই। এই হাসিটা দেওয়ার জন্য আপনাকে কষ্ট করে সরকার প্রদত্ত নিয়মগুলো মেনে চলতে হবে। আমাদের দেশটা যখন এই করোনার হাতে বেঁচে যাবে তখন এই হাসিটা দিয়েন, কাজে দিবে, তাহলে আমার করে যাবে, শান্তি হবে, বুঝছেন? ওকে, এটা কিন্তু আপনার লজ্জা থাকা উচিত, আপনি কিন্তু আসিরা সাবান দিয়ে হাত ধোলাই করুন। ওকে আছে চাচা। ছেলেমেলে দাঁড়িয়ে হ্যাঁ কেমন আছেন? কেন ধরছি বলেন? ছেলেমেলে দাঁড়িয়ে পড়াবেন। তা যদি বুঝেই থাকেন আনেন নাই কেন? ভুলিয়া তুই সবাই ভুলে রেখে আসছেন। 26 তারিখ থেকে আজকে হলে গিয়া কয় তারিখ? 26 তারিখ, 1 মাস হয়ে গেছে। 1 মাসেও কারেকশন হইতেছে না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমি ভুলে গেছি। করেন সবাই সরকারি আইন মেনে চলুন। নামাজ পড়ছি এখানে, নামাজ পড়ে ভুলে গেছি। অযথা দাঁড়িয়ে থেকে রাস্তায় ভিড় জমাবেন না। উল্টা করছেন, উল্টা করছেন। অযথা দাঁড়িয়ে থেকে রাস্তায় ভিড় জমাবেন না। ছেলেমেলে ঘোরাফেরা করবেন না। সবাই নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। ভাই 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 ভালো আছেন? মাছ কোথায়? যে সমস্ত লোক অযথা পকেটে আছে? রাস্তায় দাঁড়িয়ে আছে, পকেটে রাখার জিনিস আপনারা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। করেন। যে সমস্ত লোক অযথা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা অযথা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। মাস্ক কই, মাস্ক কোথায়? মাস্ক একটু আগে গেলেন ভুলে গেছে, তারপরে গেলেন পকেটে আছে, এখন কোথায়? আসেন, আমি জানি যে আপনারা এই কথাই বলবেন, এই জন্য ওই জিনিস হাতে লাগে ঘুরতেছি। দেখো আপনি মাছ দেখতেছেন, খুব ভালো কথা। আবার নিজের মাছ কি খোলা কেন? হ্যাঁ কেন? কথা বলা যায় না ভাই ব্যবসার জন্য ব্যবসা করেন না, ব্যবসা করতেছেন ভালো জিনিসের জন্য, আগে নিজে পালন করেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ছেলেমেলে ঘোরাফেরা করবেন না। তা আপনি এত সুন্দর চেহারাটা নিয়ে দাঁড়ায় আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনার সাথে আমাদের পার্থক্যটা কোথায়? নিতেছি আমার দোকান সামনে, আমি হ্যাঁ এখানে রাইখা আসছি ওইটা মাছটা। দোকানে খাচ্ছেন, আমি দাঁড়াইলাম আপনার জন্য, সময় 2 মিনিট নিয়ে আসেন যান। হ্যাঁ সামনে গেলে দরকারে সামনে তো ট্যাঙের দোকান, ট্যাঙের দোকানে যেতেছেন নাকি? না খেজুর না কি খেজুরে যাচ্ছেন? মাছ কই? হ্যাঁ মাছ কোথায়? মাছ থেকে ও বাদল দিতে মাছ কই? আপনি মাছ কই? মুখের মাছ কই? রাই খাওয়া তাই খাই বসছেন? দাও। রাস্তার পাশে দাঁড়িয়ে যে সমস্ত লোক গল্প করছেন, লাগান লাগান, বিল্লা দিয়ে দেন। আরে নিজ বাসায় পকেটে কেন? ব্যাংক আসলাম, ও বাড়ি আইতে সময় না মানে এখান থেকে ওখানে গেলে মাছ করতে হয় না নাকি? না করতে হয়, আমি লাগাইতাম বা করছি আর কি। লাগাইতে বাই করছেন? আমি তো আপনাকে বলার পরে করতেছেন আপনি কয় বা করছি, কেন? লামছি যে উপরে থাকি। করেন করেন। এ দাদা, চাচা মাস্কটা করো, চাচা চাচা মাস্ক লাগাও। হ্যাঁ দেখছেন, আমি আপনাকে কিছু বলিও না, খালি ডাক দিছি, মুখে জিনিস মুখের মতো চলে গেছে। নিম্নের মানুষ দেখে আপনার দোকানটা বন্ধ করতেছি না, বাট আপনার কাছে দায়িত্ব আছে, সবসময় সুযোগ নেই, আপনার দায়িত্ব না। এখন আপনাকে পরিপূর্ণ লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনি কি ইমাম সাহেব? তা আপনি তো আরো ইয়ে করবেন, আপনার কাছ থেকে তো আমরা শিখবো। করেন করেন। আরে বাসাতে বেরোবেন না, বুঝছেন? ওকে স্যার, হুজুর আসসালামু আলাইকুম। বাহ বাহ বাহ, কি নুরানি হাসি। হ্যালো করেন, ও লাগাইছেন, ও আপনার সচেতন হয়ে গেছে। একবার লাগাইছে, এখন কি তাহলে লাগাইলা? সেনাবাহিনী দেখে লাগাইছে। দোকান কি আপনার? দেখি ভাই আপনার দোকান কোনটা, এটা না ওইটা? না এটাই ভাই, এগুলো মাল ভেতরে দোকানে ঢুকাইয়া রাখি ভাই, আচ্ছা আচ্ছা, মানে এই এটা হচ্ছে অরিজিনাল দোকান, অরিজিনাল আর ওটা হচ্ছে কি মানে সেনাবাহিনী না থাকলে তখনকার দোকান নাকি? না ভাই না, আচ্ছা আচ্ছা, এইটাই আপনি কি আমার। মাছ বিক্রি করতেছেন? এই মাছ বিক্রি করতে তা আপনি নিজেই তো মাছ করেন না। না, এখন কাস্টমার এগুলোর সাথে
মাথা লেগে ইয়ে লাগে শুনেন এই জিনিসটা এখন ব্যবসার জন্য ব্যবসা করেন না, জি না, ইনশাআল্লাহ। এটা নিজের লাইফ সেভিংসের আইটেম, জি, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ব্যবসার জন্য ব্যবসা করেন না, লাভ নেই ভাই। না জি আর এটা চেঞ্জ করে, এটা অনেক পুরনো হয়েছে, নতুন একটা ব্যবহার করো। এটা অনেক খারাপ হয়ে গেছে। মাছ লাগাকে, মাছ লাগাকে। মাছ রাখছো পেঁয়াজের বস্তার মধ্যে।